বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই সময় যারা নেতৃত্বে ছিলেন, এনসিপি যে নেতৃত্বরা ছিলেন, সেই নেতৃত্বরা যদি ওই মুহূর্তে ওই কোঅর্ডিনেশনের জায়গাটায় না থাকতো, তাহলে সম্ভবত এটাকে সরকার পতনের দিকে নেওয়া যেত না। জুলাইটা যখন হয়ে গেল, জুলাইয়ের পরবর্তীতে এই জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে এক এক দল, এক এক গ্রুপ নানাভাবে তার যে দৃষ্টিভঙ্গি, পুরনো দৃষ্টিকোণ থেকে দেখা, সেই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। মানে এটা খুব কষ্টদায়ক। আপনি যদি যারা জুলাই নিয়ে খুব বেশি বক্তব্য করে, সেমিনার করে, আপনি যদি অনেকরে আনঅফিসিয়ালি জিজ্ঞেস করেন যে আপনি আসলে কয়টা শহীদ ফ্যামিলির সাথে ইন্ডিভিজুয়াল কথা বলছেন, আপনি তো খুব লেকচার দিচ্ছেন, কিন্তু তিনি বলতে পারবেন না। ফলে তার পূর্বের যে জ্ঞান অর্জনের যে যে জায়গাগুলো, শুধুমাত্র আপনার বিভিন্ন সেমিনার, তাও নির্দিষ্ট গণনার বুদ্ধিজীবীদেরকে নিয়ে গণনার ফলশ্রুতিতে যেটা হয় যে জুলাইয়ের এই আকাঙ্ক্ষার ক্ষেত্রে যেটা হয় যে ধরেন এখানকার ইসলামপন্থী দলগুলো তারা মনে করে যে জুলাই মানেই এখানে একটা ইসলামিক বিপ্লব হয়েছে। বামপন্থীরা মনে করে যে জুলাই বিপ্লবটা তারা না হইলে, দ্রোহযাত্রা না হইলে বিপ্লবী হয়তো না, তাদের সাথে বিক্রয় করা হয়েছে। এনসিপি কি মনে করে তার জুলাইয়ের জায়গাটা হচ্ছে কি যে এনসিপির ওই সময় যে নেতৃত্বরা ছিল, হয়তোবা এই বক্তব্য অনেকের কাছে বেশি মনে হতে পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই সময় যারা নেতৃত্বে ছিলেন, এনসিপি যে নেতৃত্বরা ছিলেন, সেই নেতৃত্বরা যদি ওই মুহূর্তে ওই কোঅর্ডিনেশনের জায়গাটায় না থাকতো, তাহলে সম্ভবত এটাকে সরকার পতনের দিকে নেওয়া যেত না। কেন বলছি? কারণ আপনাকে বলি, বাংলাদেশে 5ই আগস্ট হয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত এই জায়গার বামপন্থীরা কোনোদিন জামাতের সাথে একসাথে রাস্তায় নামার ক্ষেত্রে কোনোদিন নামতে রাজি হয় নাই। ইভেন বিএনপি পর্যন্ত 5ই জানুয়ারি নির্বাচনের আগে যে সর্ববৃহৎ ছাত্র ঐক্য হয়েছিল, সেখানে তারা জামাতের সাথে একই ব্যানার শেয়ার করতে রাজি হয় না। তার মানে যে জামাত, বিএনপি এবং বামপন্থীদের লক্ষ্য একই থাকলেও, হাসিনা পতন বা ইয়ার কারণ আলাদা আলাদা কারণে থাকলো, কিন্তু কখনো একই পথে নেমে তারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে ওই মোমেন্টে ছাত্রের যারা নেতৃত্ব ছিল, বিশেষ করে আপনি যদি বলেন নাহিদ ইসলাম, আসিফ কিংবা মাহফুজ, তাদের একটা বামপন্থী ছাত্র সংগঠনের সাথে একই সাথে নতুন যে ছাত্র সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, গণ অধিকার বলেন, ছাত্রদল বলেন, ইভেন শিবির, চারটারই বিশ্বাসের কেন্দ্রের জায়গায় তারা ছিল। ফলশ্রুতিতে এই কোঅর্ডিনেশন যদি শুধু শিবির করতে যেত, এটা কোনোদিন সাকসেস হতো না। যদি ছাত্রদল করতে যেত, সেটাও সাকসেস হতো না। শুধু বামপন্থীরা করতে গেলেও সাকসেস হতো না। ফলশ্রুতিতে এই যে সবাইকে নিয়ে সবাইয়ের ইফোর্টটা, শক্তিটাকে অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।